নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অনেকেই আমাকে কল করে যে ডাক্তার সাহেব, বাতের ব্যথার জন্য কী ঔষধ খাওয়া যায় এবং বাতের ব্যথা কত প্রকারের হতে পারে এ সম্পর্কে একটু আলোচনা করলে আমাদের উপকার হবে। এবং এই যে বাতের ব্যথা, এর কী ঔষধ রয়েছে এবং কি কি শক্তিতে খেলে খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে যায়, তো সেই প্রেক্ষাপটে আজকে আলোচনা আমি করছি। আজকে আলোচনা করছি যে বাতের ব্যথা। বাতের ব্যথা শরীরের বিভিন্ন স্থানে হয়ে থাকে, তবে যে ব্যথাগুলো গিটে গিটে হয়ে থাকে, যেমন হাতের কবজিতে, কনুইতে, ঘাড়ে, কোমরে, হাঁটুতে, এই যে যে জয়েন্টগুলো, বিশেষ করে আমাদের শরীরের যে প্রত্যেকটা জয়েন্টে যে ব্যথাগুলো হয়ে থাকে, যে বাতগুলো সৃষ্টি হয়ে থাকে, এবং ব্যথার পাশাপাশি দেখা যায় যে প্রত্যেকটা জয়েন্ট ফুলে যায়, প্রত্যেকটা জয়েন্ট অবশ হয়ে আসে। তো এই যে অবশ হয়ে আসে বা ফুলে যায়, এজন্য বেশ কিছু ঔষধ আছে। তবে এদের মধ্যে একটা ঔষধ আছে, সেটা হচ্ছে আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিস একটি নসট ঔষধ, আর এই সমস্ত বাতের ব্যথার জন্য এই আর্থ্রাইটিস একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ব্যথা নড়াচড়ায় বাড়ে কিনে। হাঁটতে গেলে দেখা যায় যে আপনি চলাফেরা করতেছেন বা নড়াচড়া করতেছেন, জয়েন্টে জয়েন্টে কড়মড় করে শব্দ হয়, স্বাভাবিকভাবে সে হাঁটাচলা করতে পারে না। এক্স রে করতে গেলে দেখা যায় যে হাড়ের গঠনগত পরিবর্তন হয়েছে, এবং এক পর্যায়ে দেখা যায় যে বাতে ভুগে, যে ক্ষেত্রে হাড়ের গঠনগত পরিবর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে ঔষধ প্রয়োগ করে এই রোগ সারা উচিত। কিন্তু অনেকে দেখা যায় যে হোমিও চিকিৎসা ব্যতীত অন্য কোনো চিকিৎসায় গেলে অপারেশনের জন্য রোগীরা পরামর্শ দিয়ে থাকে। তাই যে সকল রোগীরা বাতে ভুগে, যে ক্ষেত্রে হাড়ের গঠনগত পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে ঔষধ প্রয়োগ করা তাৎক্ষণিক পরিবর্তন আসবে। তবে এই ব্যথার জন্য একটু উচ্চ শক্তিতে ঔষধ প্রয়োগ করলে ভালো ফলাফল আশা করা যায়। তবে সেক্ষেত্রে আর্থ্রাইটিস 1000 শক্তি বা 1M যাই বলেন না কেন, সপ্তাহে একবার সেবন করবেন, তাহলে আশা করা যায় যে এই আর্থ্রাইটিস রোগ থেকে বা এই গিটে বাত থেকে আপনি সম্পূর্ণ সুস্থতা আশা করা যায়। তবে বন্ধুরা, যদি আপনাদের আরও কারো কোনো কোশ্চেন থাকে, কোনো রোগ নিয়ে কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রশ্নের পরেই আমার আলোচনাগুলো তুলে ধরি। সকলকে ধন্যবাদ।